রিক যতক্ষণ ঘুমোয় আমি ভাবি কাজগুলো তাড়াতাড়ি করে নিই, সেই জন্য দুপুরের সবজিগুলো আগেই কেটে নিই। এদিকে কাটতে কাটতেই দেখছি রিট উঠে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমি সবজি কাটতে বসেছি, দেখলাম যে দরজাটার খোলা আওয়াজ। সবজি কাটতে কাটতেও মাঝে মাঝে উঠে দেখে আসি উঠে গেছে নাকি। আর শুতে শুতে মাঝে মাঝে সামনেও চলে আসে, বালিশ দিয়ে রাখি চারিদিকে কিন্তু বালিশও সরিয়ে দেয়, এখন এতটাই বড় হয়ে গেছে। এদিকে দেখলাম আওয়াজ হলো, বুঝতে পেরে গেছি উঠে গেছে। তখন থেকে আমার সাথে টুকি টুকি খেলছিল, কিছুতেই ভেতরটাতে আসবে না, দরজার মাঝখান থেকে তাকাচ্ছে আর টুকি টুকি করছে আমাকে, এই করছিল। তারপর অনেকক্ষণ পর আমার কাছে এলো। ও না ঘুম থেকে উঠেই খেলতে চায়, চারিদিকে দৌড়ে বেড়াবে, যত খেলনা আছে সব নিয়ে বসে পড়বে, তাছাড়া বাইরে দরজাতে যেয়ে দাঁড়াবে, এটা সেটা দেখবে, এইসব করে বেড়ায়। আর ঘুম থেকে উঠে ওকে জল খাওয়ানো না বিশাল বড় ব্যাপার, কিছুতেই জল খেতে চাইবে না, জল খাওয়ানো নিয়ে জাস্ট যুদ্ধ হয়। তোমরা প্লিজ যারা নতুন মা বা যারা যাদের বাচ্চারা এরকম করে, কি করে জল খাওয়াও আমাকে প্লিজ বলো। জল খাওয়ানো নিয়ে প্রতিদিনের যুদ্ধ, গাড়ি দেখিয়ে, গরু দেখিয়ে, কুকুর দেখিয়ে, এইভাবে ওইভাবে মাইন্ডটাকে ডাইভার্ট করিয়ে তবে ওকে জল খাওয়াতে হয়। খুব খুব কম এমন সময় আছে যে যখন ও নিজে থেকে জল খায়। বোতলও চেঞ্জ করে দেখেছি, কিন্তু ওই বোতলগুলোতে এখনো পর্যন্ত খেতে পারে না, এই নিপলওয়ালাই বোতলগুলোতেই খাওয়াতে হয়। অনেকদিন পর বাবা আজকে ওল নিয়ে এসছে, ওল মাখা খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার ওল মাখা পছন্দ অতি অবশ্যই কমেন্টে জানিও। ওই জন্য আজকে ওল মাখা করব। আর এইদিকে করেছি কুমড়ো কচুর তরকারি। বড়ু বলছি আবার, মাঝে মাঝে না ভয়েস দিতে দিতে এক দুটো কথা উল্টো পাল্টা হয়ে যায়। তো যাই হোক, বড়ি দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি। এদিকে দেখো আবার আমার কোলে চলে এসছে, আর এখন বলছে কোলে থাকবো আর তুমি কিভাবে রান্না করছো, কি রান্না করছো সব দেখবো, জিজ্ঞেস করবে মাঝে মাঝে নিজের ভাষাতে এটা কি ওটা কি। আর তার সাথে করে দিয়েছি আজকে বেগুনি। বেগুনি খেতে গরম গরমই করেছিলাম বেগুনিটা, খাওয়ার কিছুক্ষণ আগে। অবশ্য রিক যখন এসেছিল তখন কিছুটা ঠান্ডা হয়ে গেছিলো, কারণ কি ওটা অনেকটা দেরিতে আসে আর তার আগে মা বাবার খাওয়া হয়ে যায়। আমি ওর সাথেই খাই যাতে ওর মনে না হয় যে আমি একা একা খাচ্ছি। সেই জন্য অনেক সময় আমাকে বলে, মা তুমি খাওনি কেন, তুমি তো খেয়ে নিতে পারতে। কিন্তু আমার মনে হয় না, ছেলেটা আসুক তারপর খাই। তো সেই জন্য বেগুনি করেছিলাম। তো আজকের রেসিপির একটা ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করব, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।